বিপক্ষে আগামীকাল সিরিজ নির্ধারণী লড়াই মাঠে নামার আগে এবার দারুণ এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল, যেই সংবাদ মন ভালো করে দেবে যে কাউকেই। তৃতীয় ম্যাচ জয়ের পথ এখন অনেকটাই সহজ হয়ে গেল টাইগার ক্রিকেটারদের জন্য। বিপরীতে ভীষণ চিন্তার মাঝে পড়তে পারে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল তৃতীয় ম্যাচের পূর্বে। তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, বিস্তারিত রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে গেল মাসেই 50 ওভারের ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দীর্ঘদিন পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে সেই একই লজ্জার পরাজয় দেওয়ার সুযোগ শান্ত লিটনদের কাছে। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে এই দুই দল, যেটিকে বলা চলে এক অঘোষিত ফাইনাল। আর সেই লড়াই নামার ঠিক আগ মুহূর্তে এবার দারুণ এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে যে শঙ্কায় ছিল এবং দুর্বলতা ছিল সেটি কাটিয়ে ওঠার সুযোগ টাইগারদের জন্য। বিপরীতে এখন দুশ্চিন্তায় পড়তে পারে প্রতিপক্ষ কিউই ব্যাটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 3 বছর পর নিজেদের মাটিতে সিরিজ খেলতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি টিম টাইগার্স। প্রথম ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় মিরপুরে বাজেভাবে পরাজয় বরণ করতে হয়। এরপর অবশ্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় মিরাজ বাহিনী। সেই ম্যাচে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখান নাহিদ রানা। তবুও প্রথম দুই ম্যাচে টাইগার শিবিরে দুশ্চিন্তা ছিল। সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে ওয়ার্ম আপ করতে গিয়ে চোট পান টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যার জন্য শেষ মুহূর্তে বাদ পড়েন তিনি। এমনকি তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এরপর তেমন ভাবে অনুশীলনও করতে দেখা যায়নি এই পেসারকে। দ্বিতীয় ম্যাচেও সময় কাটাতে হয়েছে সাইড বেঞ্চে। তবে এবার তৃতীয় ম্যাচের আগে পুরোদমে প্র্যাকটিসে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আজ চট্টগ্রামে নেটে প্র্যাকটিস করেন তিনি। সেখান থেকে বলা চলে আগামী ম্যাচের পূর্বে পুরোপুরি ফিট মুস্তাফিজ। এমনকি বোলিং কোচ শন টেইটো তাকে একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন ম্যাচের আগে। বল হাতে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন মুস্তাফিজ। কিছুদিন আগে পাকিস্তানে পিএসএল এ অসাধারণ বোলিং করে এসেছেন লাহোর কালান্দার্সের জার্সি গায়ে। তাছাড়া সাদা বলের ক্রিকেটে বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা পেসার মুস্তাফিজ। শেষ 3 ম্যাচে তার ঝুলিতে উঠেছে মোট 5 উইকেট। তাছাড়া ডেথ ওভারে ফিজের কার্যকারিতা সবাই জানে। এর বাইরে ঘরের মাঠে বাংলাদেশের কন্ডিশনে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য এক ভীতির কারণ হতে পারেন মুস্তাফিজ, যেটা তারা অকপটে স্বীকারও করছে। তার কার্যকারিতা বড় পার্থক্য করে দিতে পারে আগামী ম্যাচে। সেখান থেকে বলা চলে মুস্তাফিজ যদি সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে ফিরেন সেটি দারুণ এক সুখবর হবে টাইগার ভক্তদের জন্য। তার চেয়ে বড় কথা, সিরিজ নিশ্চিত অনেকটা সহজ হয়ে যাবে যদি মুস্তাফিজ একাদশে ফিরেন, কারণ তার মতো একজন বোলার থাকা মানেই বাকিদের কাজ সহজ হয়ে যাওয়া। গেল 2 ম্যাচে ডেথ ওভারে ফিজের অনুপস্থিতি অবশ্য চোখে পড়েছে। তাই চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে শেষ ওভারগুলোতে রান আউট করানোর জন্য দারুণ ব্যাপার হতে পারে টিম ম্যানেজমেন্টের জন্য মুস্তাফিজের অন্তর্ভুক্তি। সব ঠিক থাকলে মুস্তাফিজ যদি আগামী ম্যাচে একাদশে ফিরেন সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আরেক পেসার তাসকিন আহমেদ, কারণ গেল ম্যাচে সবাই ভালো করলেও খরচে ছিলেন এই পেসার। এখন দেখার পালা মুস্তাফিজ ফিরেন কিনা। পাকিস্তানের বিপক্ষে গেল মাসেই 50 ওভারের ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দীর্ঘদিন পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে সেই একই লজ্জার পরাজয় দেওয়ার সুযোগ শান্ত লিটনদের কাছে।